ধর্ম একটা ধোঁকাবাজি ব্যবসা। অবাক হচ্ছেন? অবাক হচ্ছেন? অবাক হেন, আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো। প্রমাণ 100% প্রমাণ করে দেবো যে কোরআন শরীফ, বেদ, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ পার্সিয়ান ধর্মর, ওই গ্রিক পুরাণ, রোমান পুরাণ, তারপরে আপনার ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্ম, এবং মিশরীয় ধর্ম, মিশর সেই পৃথিবীর প্রথম মুসালগ্নের যে ধর্ম, মিশরীয় ধর্ম, এবং গিলগামেশের মহাকাব্যর মতো যে সমস্ত কাহিনীগুলো লেখা আছে তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝে গেছে বিষয়টা? আমার সাথে থাকবেন। আমাদের সময় নষ্ট হবে না, আপনাদের সময় কাজে লাগবে, কারণ আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। চলুন আজকে শুরু করি। মিশরীয় ধর্ম, আজকের আলোচনার বিষয় আছে মিশরীয় ধর্ম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে এই মিশরীয় ধর্ম নিয়ে আমাদের আলেমোলামারা মিথ্যাচার করে, মিথ্যে কথা বলে যে তাদের কোনো ধর্মই ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করত। হ্যাঁ, এ কথা সত্য যে তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করত, কিন্তু সেই ঈশ্বরদের আরেকজন সৃষ্টি করতেছিল, তিনি হচ্ছেন মহা ঈশ্বর, তিনি হচ্ছেন অদৃশ্যের দেবতা, সেই নিরাকার আল্লাহ বা রা, যাকে বলা হয় রা। বোঝা গেছে? চলুন শুরু করি। আচ্ছা, এর এর সোর্স হিসেবে বা এর উৎস হিসেবে বা ডকুমেন্টস বা দলিল হিসেবে আমি বলে দিচ্ছি যে মিশরীয় পুরাণ, বইটার নাম হচ্ছে মিশরীয় পুরাণ, লেখক হচ্ছে মোস্তফা মীর, 69 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত যে মিশরীয় গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করছি। একটা বই যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে, কিন্তু আমি এর সারাংশগুলো আমি আপনাদেরকে 20-30 মিনিটের মধ্যে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করি। মিশরীয়রা প্রাকৃতিক শক্তি অর্থাৎ অদৃশ্য শক্তিতে বিশ্বাস করত, যাকে বলা হতো রা। এই রায়ের ডান চোখ হলো সূর্য আর বাম চোখ হলো চাঁদ, অর্থাৎ আমরা প্রকৃতির সন্তান। এরকম তো অনেক কথাই আছে আপনার অন্য ধর্মে আছে, সেখানে যাব না। আমাদের ইসলাম ধর্মে, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে 4 জন ফেরেশতার কথা বলা আছে। কয়জন? 4 জন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। ঠিক ওইখানেও সেই 4 জন এর কথা বলা আছে। 1 নম্বরে আছে হুরাস, 2 নম্বরে আছে শেত, 3 নম্বরে আছে থোট, এবং 4 নম্বরে আছে শব্দু। শব্দু 4 জন আমরা পালাম। 4 জন পেলাম তো। এরকম 4 জন অসংখ্য ধর্মে আছে, এটা নিয়ে আজকে আলোচনা করবো না, অন্য সময় আলোচনা করবো, অন্য কথায় আসি। আচ্ছা, পৃথিবীতে যদি আপনি শত না হাজার ধর্ম দেখেন, তারা সবাই বলবে যে পানি থেকে সৃষ্টি। এবং আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে দেখবেন পানি থেকে সৃষ্টি। বাইবেলের জেনেসিসের মানে একে আদি পুস্তকের 1 সেখানে দেখবেন যে পানি থেকে সৃষ্টি, এবং বিজ্ঞানও বলে পানি থেকে সৃষ্টি, এবং সনাতন বা হিন্দু ধর্মের যে বেদ সেখানে বলে পানি থেকে সৃষ্টি। এভাবে পানি থেকে সৃষ্টি। এই মিশরীয় ধর্ম বলতেছে পানি থেকে সৃষ্টি, বলতেছে যে নান। মিশরীয় ভাষায় আমরা যেমন পানি বলি বা জল বলি বা ওয়াটার বলি, ওরা বলে নান। নানের পানি থেকে ডিম অর্থাৎ আদাহা ডিম, এবং ডিম থেকে গর্ভাশয় সৃষ্টি করে। এই একই কথা কোরআনে আছে, একই কথা বেদে আছে, একই কথা মিশরীয় ধর্মে আছে। তো বয়সের দিক থেকে কি আপনি মিশরীয় ধর্মকে সম্মান করবেন না? যদি না করেন সেটা আপনার ব্যাপার, কিছু আসে যায় না, তাহলে মনে হতো আপনি বেয়াদব। বয়সের দিক থেকে তাকে সম্মান করতে হবে, কারণ কোরআন বলতেছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে এক। এর ভিতরে কথা একটু বলতে হয়, সেটা হচ্ছে যে সৌদি আরবের বাদশাহ তিনি বলছে যে হাদিস বাদ করে দাও, কারণ হাদিসে অনেক ভুল ভ্রান্তি লেখা হয়ে গেছে। তবে হ্যাঁ, সেই সমস্ত হাদিসগুলো রাখা যেতে পারে যেগুলো কোরআনের সাথে সঙ্গতি আছে, মিল আছে। বোঝা গেছে? তো যদি সঙ্গতি থাকে কোরআনের সাথে, তাহলে আপনি কেন করবেন না, সম্মান করবেন না? পানি থেকে সৃষ্টি, ডিম থেকে সৃষ্টি এবং গর্ভাশয় সৃষ্টি, এই একই কথা মিশরীয় ধর্মে যেমন আছে, বেদেও তেমন আছে, কোরআনেও তেমন আছে। সমস্যা কোথায়? যাক, পানি থেকে সৃষ্টি, নান বা পানি থেকে ডিম, মানে সেই
ব্রহ্ম অণ্ড মানে ভয়ঙ্কর বিশাল রকম অতিকায় সেই অণ্ড, এই অণ্ডের মধ্যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করেন। নুট গর্ভাশয় থেকে ওসিরিস, পরে হোরাস, শ্বেত, আইসিস ও নেফতিস এর জন্ম হয়। এটা আছে ওই যে যেটা বললাম মিশরীয় পুরাণ লেখক মোস্তফা মীর ওনার বইয়ের 84 পৃষ্ঠায় এই কাহিনী লেখা আছে। তারপরে আমাদের কোরআন শরীফ, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, অন্যান্য ধর্মে দেখবো যে 6 দিনের সৃষ্টি। কয় দিনে? 6 দিনের সৃষ্টি। ঠিক এখানেও সেই 6 দিনে, বেদও কিন্তু 6 দিনের সৃষ্টি। স্রষ্টার বিশ্রাম খেয়াল আছে যে সৃষ্টিকর্তা 6 দিনে সৃষ্টি করার পরে তিনি কোথায় চলে যান? সেই সপ্তম আকাশে তিনি বিশ্রামে চলে যান। সেই কথা এখানে বলা আছে যে স্রষ্টার বিশ্রাম। পৃথিবী স্বর্গ নরক সৃষ্টি করার পরে পৃথিবী সৃষ্টি করলেন, স্বর্গ নরক সবই সৃষ্টি করলেন, তখন কিন্তু মানুষেরা এবং সেই ঈশ্বরেরা একসাথে বসবাস করত। কিন্তু দেখা গেল যে ওসাইরিস এবং তার ভাই সেত, এরা 2 ভাই মিলে খালি যুদ্ধ করে, ক্ষমতা নিয়ে মারামারি করতে 80 বছর ধরে। কি মুশকিল! পরে এইটা নিয়ে আবার দেবতারা সালিশ মীমাংসা করে বারবার, কিন্তু সেই সালিশ মীমাংসা সেই যে ওসাইরিস এবং তার ভাই সেত তারা মানতে রাজি না। তখন ঈশ্বর অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা বিরক্ত হয়ে গেলেন। তিনি বিরক্ত হয়ে বলেন, না, তোদের সাথে থাকতে চাইছিলাম, তোদের সাথে থাকা হলো না। তখন তিনি কি করলেন? অর্থাৎ সেই সৃষ্টিকর্তা বললেন যে, হে নুট অর্থাৎ বাতাসের দেবতাকে বলে, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো বাবা। তখন ঈশ্বর স্বর্গে চলে যান। আর আমাদের ইসলাম ধর্মে আছেন যে স্বর্গ থেকে আদম হাওয়াকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। মানে এখানে আছে ঈশ্বর থেকে যান আর স্বর্গ থেকে আদম হাওয়াকে নামিয়ে দেওয়া হয়, এরকম কাহিনী আছে ইসলাম ধর্মে। আর এখানে আছে যে ঈশ্বর নিজ থেকেই তিনি স্বর্গে চলে যান আর পৃথিবীতে সেই মানুষ জাতি থেকে যায়। একটু ভিন্ন, কিন্তু মূল বিষয়বস্তু কিন্তু একই কাঁঠাল, একটু কম মিষ্টি আর বেশি মিষ্টি, এই আর কিছু না। আচ্ছা, তাহলে নুটকে বললো যে, হে নুট, তুমি আমাকে স্বর্গে রেখে আসো। তখন স্বর্গে রেখে আসলো। আর নানের পানিতে প্রথমে পাহাড় সৃষ্টি হয়। পাহাড় বন্ধুরা, এই যে পানি থেকে যে সৃষ্টি সূচনা, এখানে বলা হয়েছে যে কেউ বলে রেক্রোডিয়াল পাহাড়, কোনো ধর্মে আছে রিক্রোডিয়াল পাহাড়, কোনো ধর্ম আছে বেন পাহাড়। আর এইখানে মানে মিশরীয় ধর্মে শুধু আছে একটা পাহাড়, মানে পানি থেকে একটা পাহাড় জেগে ওঠে। আবার বাইবেল যদি আপনি পড়েন তো সেখানেও এই মাটির মধ্য থেকে কি হয়, পানির মধ্য থেকে মাটি গজিয়ে ওঠে। তারপরে সেই মাটিতে আবার বিভিন্ন ধরনের গাছপালা, তারপরে জীবজন্তু, তারপরে কীটপতঙ্গ, পশু পাখি, আস্তে আস্তে তারপরে মাছ, এভাবে পানিতে মাছ আর কি সব সৃষ্টি হয় আর কি। আমি অনেক কথা বলতেছি, একটু জড়তা আসতে পারে, একটু ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে আর কি। তো সেই নানের পানিতে প্রথমে পাহাড় জেগে ওঠে, পাহাড় বা এই পৃথিবী জেগে ওঠে। আচ্ছা, পাহাড় জায়গাটার কারণ আছে, কারণ পৃথিবীতে উঁচু কিন্তু পাহাড়, এই জন্য পাহাড়ের চূড়াটা আগেই ওঠার উচিত, তাই না? সে কথা কিন্তু এখানে আছে, এটাও কিন্তু যুক্তিযুক্ত কথা। তাহলে পাহাড় জেগে উঠলো। তারপরে ডিমের মধ্যে ছিল অন্ধকার, এই অন্ধকার এবং আলোর পাখি। এই যে অন্ধকার যে ছিল, এই অন্ধকার শব্দটা কোরআন শরীফও আছে, বাইবেলেও আছে, তাওরাতেও আছে, হিন্দু ধর্মেও আছে, এবং অন্যান্য ধর্ম দেখবেন যে এই অন্ধকার চারিদিকে ছিল কি চারিদিকে ছিল। এবং জাপানিজ, চীনা যে ধর্মগুলো আছে সেখানেও একই কথা বলা আছে, ছিল শুধু অন্ধকার আর ছিল কি কালো পানি। তারপরে সেই কালের মধ্য থেকে প্রকাশিত হলো, অর্থাৎ আলোর দেখা দিল, দিন হলো, রাত হলো, তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু আস্তে আস্তে সৃষ্টির সূচনা হলো। সেই কথা এখানে চলে আসছে যে ডিমের মধ্যে ছিল শুধু অন্ধকার এবং আলোর পাখি। সেই মহাজাগতিক এখানে বলা হয়েছে মহাজাগতিক ডিম, আর হিন্দু ধর্মে বলা হয়েছে ব্রহ্ম অণ্ড, মানে বিশাল এক অণ্ড। আর আমাদের কোরআন শরীফেও সেই অণ্ডর কথা বলা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে বলছিল, হে আল্লাহ, তুমি যখন পানির পরে ডিম আকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এরকম যারা মারুফতি লাইনের লোক তাদেরকে জেনে নিয়ে ঠিক আছে। চলেন শুরু করি। তো সেই মহাজাগতিক ডিমের থেকে
থোট প্রথমে নিজেকে সৃষ্টি করে, নিজেকে সৃষ্টি না করলে তো অন্যগুলো সৃষ্টি করা যায় না, যায়? আমি যদি অদৃশ্য থাকি তাহলে তো, তাই না? অদৃশ্য থেকেও যায় হয়তো কারো কারো বিশ্বাস। তো নিজেকে থোট সৃষ্টি করে তারপরে তিনি সৃষ্টির সূচনা করেন। তারপর তিনি 4 পুত্র সৃষ্টি করেন। আবার 4 জনের কথা বলা আছে, একবার 4 জনের কথা বলছি, আবার 4 জনের কথা বলা আসছে। 1 নম্বরে আইসিস, 2 নম্বরে ওসিরিস, 3 নম্বরে নেফতিস, আর 4 নম্বরে শ্বেত বা শব্দু বা সাপ। 4, এই 4-এর সাথে অসংখ্য ধর্মে মিল আছে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের কোরআন শরীফ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল, 4 জন ফেরেশতা। আবার কোরআন শরীফে যদি আমরা দেখি যে প্রাচীন ধর্মগুলোতে 4 জন ফেরেশতা ছিল, লাত, মান্না, উজ্জা, হবল, 4 জন। ঠিক আছে? তো এখানেও আমরা 4 জন পাইলাম। আবার আমরা সনাতন ধর্মে কিন্তু 4 জনই পাই, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। এভাবে মানে অসংখ্য ধর্মে বলা যাইতে পারে, তো সেখানে যাব না, আমার সাথে থাকুন। আচ্ছা, এবার আসেন 6 দিনের সৃষ্টি যে কাহিনী, সেখানে কী বলা হয়েছে দেখেন। নান মানে তো পানি বা ওয়াটার বা জল যাই বলেন। নানের পানিতে মহাজাগতিক সেই ডিম থেকে প্রথমে পদ্ম ফুল, এই হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে এগুলো আছে, পদ্ম ফুল, এবং পদ্ম ফুলের থেকে অন্ধকার আলোর পাখি, অর্থাৎ সূর্য। আলোর পাখি মানে কি? আলোর পাখি বলতে সূর্য, সূর্যকে বোঝানো হয়েছে। সূর্য, পৃথিবী, স্বর্গ, নরক এগুলো সৃষ্টি হয় এবং রায়ের জন্ম হয়। রা মানে কি? সে অদৃশ্যের যে সৃষ্টিকর্তা বা ঈশ্বর, তারও সৃষ্টি হয় একই সাথে। হ্যাঁ, যখন সময় বলে কিছু ছিল না, তখন তো তিনি ছিলেন অদৃশ্য, নিরাকার, তিনি নিজেকে আকৃতি দান করলেন। ঠিক আছে, তো রায়েরও জন্ম, অর্থাৎ ঈশ্বরেরও জন্ম হলো তখন। একটা সন্তান, বন্ধুরা একটা কথা বলি, একটা সন্তান যখন জন্ম হয়, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান জন্ম হলেই তো সেই গর্ভধারিণী, সেই তো মা হয়, তাই না? তার আগে তো মা হয় না, মা হয় না। তাহলে যখন এই মানুষ সৃষ্টি করলেন, যখন স্বর্গ নরক সৃষ্টি করলেন, যখন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, তখন ঈশ্বরেরও আবির্ভাব ঘটলো। বোঝা গেছে? এটা যুক্তিযুক্ত কথা, কারণ সন্তান ভূমিষ্ঠ হলে তো আর মা হচ্ছে না, তাই না? যখন সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেন, তখনই তো তিনি সৃষ্টিকর্তা হলেন বা আল্লাহ হলেন, তাই না? এটা যুক্তিযুক্ত কথা। যাক, তো প্রথমে ঈশ্বর এবং মানুষ একসঙ্গে বসবাস করত, পরে রা এবং সাপ এপিপির বিরোধে 80 বছর চলে যায়, ফলে ঈশ্বর বিরক্ত হয়ে যান এবং নুটকে বলে, নুট, আমি আর এদের সাথে থাকবো না, তুমি আমাকে স্বর্গে রেখে আসো। তখন স্বর্গে চলে যায়। এখানে আর একটা বিষয় আছে, যদি আপনারা দেখতেন যে সাপ রায়ের মাথা কেটে ফেলে। আমরা যদি গ্রিক ধর্ম দেখি, সেখানেও দেখবেন যে সেই ঈশ্বরের সাথে দেবতাদের একটা যুদ্ধের কাহিনী আছে। হিন্দু ধর্মে আছে অসুরের সাথে দেবতাদের যুদ্ধের কাহিনী। আমাদের ইসলাম ধর্মে আছে শয়তানের সাথে আল্লাহর একটা দ্বন্দ্বের কাহিনী। তারপরে বাইবেল এবং তার মধ্যে দেখবেন সেই যে আল্লাহর দল, অর্থাৎ মিকাইলের দলের সাথে গ্যাব্রিলের যে দলের যে দ্বন্দ্ব আছে, এবং এই মিশরীয় ধর্ম দ্বন্দ্ব আছে। এরকমটি গিলগামেশের মহাকাব্য দেখবেন, সেখানে আপনার গিলগামেশের সাথে দেবী আরুরার একটা দ্বন্দ্ব হয়। হ্যাঁ, এরকমটি দ্বন্দ্বের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, সেখানে যাব না, চলেন। আচ্ছা, একটা ঘটনা ঘটে, মানে পৃথিবীর যে প্রথম মানব যে আপনার আইসিস এবং তার ভাই শ্বেত, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব হয় এবং আইসিসের মাথা কেটে ফেলে। তখন আইসিসের স্ত্রী ওসারিস, সে আবার ঈশ্বরের কাছে নালিশ করলো, হে ঈশ্বর, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমার স্বামী তো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তাকে তো হত্যা করা হয়েছে, এটা তো অন্যায়, এটার বিচারে ফয়সালা দেন। তখন যাচাই করে দেখা যায় আসলে তো তাই অন্যায় করা হয়েছে, তখন তার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। এই কাহিনী আছে। অর্থাৎ আদম হাওয়াকে প্রথমে ওই যে গন্ধ ফল খাওয়ার পর তারা পাপী হয়ে যায়, পরে আল্লাহ পাক তাদেরকে আবার কী করেন, ক্ষমা করে দেন, নিষ্পাপ করে দেন, যাও, হ্যাঁ, শয়তান দুষ্টুমি করে তোমাদেরকে ফল খাওয়াইছে, এজন্য শয়তান দায়ী, তোমরা দায়ী না। বোঝা গেছে? এখানে ঠিক হিসাবটি আর কি, একটু কম বেশি করে লেখা। তো বিচারের প্রাণ ফিরে পায়, ফলে গরুর প্রতিমূর্তিতে, গরুর কাহিনী কিন্তু আছে এখানে, গরুর প্রতিমূর্তিতে স্বর্গে চলে যায়। অন্য দেবতারা গরুর পেটের সাথে চেপে এঁটে
তারাও স্বর্গে চলে যায়, পৃথিবীতে অন্ধকারে পড়ে থাকে। এই গরুর কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে, অবাক হবার কিছু নাই। যারা মুসলমানরা দেখবেন, আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে প্রথম আসে তখন তার সাথে একটা গরু ছিল এবং তার মুঠোয় ছিল কিছু স্বর্গীয় জান্নাতি গাছের পাতা, আর এক হাতে ছিল এক মুঠ গম। জেনে নিন হুজুরদের কাছ থেকে। তো এখানে সেই গরুর কাহিনী আছে, গরুর প্রতিমূর্তিতে স্বর্গে চলে যায়। আচ্ছা, তো পৃথিবী অন্ধকার পড়েছিল, এই যে অন্ধকারে যে ছিল পৃথিবীটা, এটা আপনার বহু ধর্মে আছে, পৃথিবীর অসংখ্য ধর্মে আছে যে অন্ধকারে পৃথিবীটা ছিল, কোরআনেও আছে অন্ধকারের কথা। আচ্ছা যাক, আবার নতুন পৃথিবীতে কিন্তু 4-5টা জাতি এর আগে বসবাস করতো, তারও একটা প্রভাব এখানে চলে আসছে। নতুন পৃথিবী, থোট পৃথিবীতে আবার আলো নিয়ে আসে। থোত নামে একটা দেবতা, সে আবার পৃথিবীতে আলো নিয়ে আসে। আর গ্রিক ধর্মে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যাবে যে প্রমিথিউস স্বর্গ থেকে এথেনার কাছ থেকে আগুন চুরি করে নিয়ে আসে, সেই কাহিনী আছে। এখানেও একই কাহিনী, যে থোত পৃথিবীতে আবার আলো নিয়ে আসে, অর্থাৎ সূর্য নিয়ে আসে প্রতিদিন। হ্যাঁ, পাথি থেকে ওঠে, ওই যে সূর্য ওঠে ডোবে, এভাবে আবার পৃথিবী আবার সচল হয়ে যায়। বোঝা গেছে? এই পৃথিবী নিয়ে অনেক কাহিনী, অনেক নাটক হয়ে গেছে, কিন্তু পৃথিবী অবিকল রয়ে গেছে। নুট হচ্ছে আকাশ, অর্থাৎ গোব হলো মাটির ঈশ্বর, দেবতা আর কি। সূর্যকে সকালে খেপরি, দেখেন সূর্যের কিন্তু অনেক নাম আছে। সূর্যকে সকালে বলে খেপরি, দুপুরে বলে রা, সন্ধ্যায় বলে আটুম। একই সূর্যকে বিভিন্ন নাম। আচ্ছা, হাবিল কাবিলের যে কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে, এই হাবিল কাবিলের কাহিনীও কিন্তু আমরা এই মিশরীয় ধর্ম থেকে পাই। সেটা হচ্ছে যে শ্বেতের হিংসা ভাতৃহত্যার কারণ। এটা আছে ওই মিশরীয় ধর্ম, অর্থাৎ মোস্তফা মিরের লেখা যে বইটা, তার 89 পৃষ্ঠায় আছে এই হত্যার কাহিনী। এই যে ভাই হত্যার কাহিনী, হাবিল কাবিলের যে কাহিনী, এরকম কাহিনী এখানেও আছে। তারপরে শ্বেত সাপরূপ, সাপের কথা যেমন আদম হওয়ার সাথে আছে, এখানেও সে সাপের কথা বলা আছে। এলো ইউরেয়াস সাপ, এটা আছে ওই বইয়ের 133 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টির জন্য যে 4জন প্রধান দেবতা, জ্ঞানের দেবতা, অদৃশ্য দেবতা, আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল যে দেবতা, ওনারা পৃথিবী পরিচালনা করেন, কিন্তু ওদেরকে আমরা দেখতে পারি না। ওই 4জন দেবতার কথা আবার এখানে আসছে। একটা আছে হু, 2 নম্বরে শিহা, 3 নম্বরে শেহেম এবং 4 নম্বরে হেহো। মিশরীয় ধর্মে এই কাহিনী আছে। এবার চলে আসেন আদম সৃষ্টির কথা আগে বলা আছিল, কিন্তু এখানে আদম সৃষ্টির কথা পরে আসছে। দেখেন আদম সৃষ্টি কীভাবে হলো। আমনরা অর্থাৎ সেই সৃষ্টিকর্তার নির্দেশে হাত শেপ শুট, এই কথাটা আমি অনেকবার বলছি। হাত শেপ শুট মানে একজন দেবতা বা ফেরেশতা, সে কী করলো, কুমারের চাকার কাদা দিয়ে, অর্থাৎ নরম, আঠালো, মিহি, সুন্দর যে কাদা, সেই কাদা দিয়ে মানুষ তৈরি করলো। এই মানুষ তৈরি করার কথা আবার অসংখ্য ধর্মে আছে, আমার অন্য ভিডিও দিয়ে দেখতে পারবেন আর কি। তো খনুমটাতে কী করলো, খনুম সেই মাটির মূর্তিতে আত্মা প্রবেশ করলো বা প্রাণ সঞ্চার করলো। আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ ফু দিলেন, আদমের সেই যে মূর্তি তার মধ্যে ফু দিয়ে রুহ প্রবেশ করালেন। আর এখানে খনুম নামে একজন দেবতা বা ফেরেশতা বা যাই বলেন ঈশ্বরের দূত, সে কী করলো, আত্মা প্রবেশ করালো। খনুম হচ্ছে পরকালের অধিপতি। এই বিষয়টা পাবেন আপনি মিশরীয় পুরাণ মোস্তফা মিরের লেখা যে বইটা 69 পেজ স্টোর থেকে, এর 142 পৃষ্ঠায় বিস্তারিত আছে। আমি তো বিস্তারিত বলতে পারবো না, একটা ভিডিওতে সম্ভব না। আচ্ছা, স্বর্গ থেকে যে নদী প্রবাহিত, তাই না, আমাদের ইসলাম ধর্মের কোরআনে আছে যে স্বর্গ থেকে নদী প্রবাহিত, ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফোরাত যে নদী, সেই নদী প্রবাহিত, সেই স্বর্গ থেকে নদী প্রবাহিতের কথা এই মিশরীয় ধর্মে আছে। এই একই কাহিনী মানে কোরআনে, বেদে, জেন দেবেস্তা, আবেস্তায়, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, ত্রিপিটকে, তারপরে আপনার এই মিশরীয় ধর্মে, হ্যাঁ, গিলগামেশের, এই একই কাহিনী। হ্যাঁ, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে এই একই কাহিনী ঘুরে ফিরে লেখা। বোঝা গেছে বিষয়টা? যাক, তাহলে স্বর্গ থেকে নদী প্রবাহিত, ইউফ্রেটিস ওই একই নদী, কিন্তু একই নদী, কোরআনে যে নদীর কথা বলা আছে এই মিশরীয় ধর্মে সেই একই কথা বলা আছে। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী। হ্যাপি হচ্ছে বন্যার ঈশ্বর, বন্যা, হ্যাপি।
আমাদের যেমন মিকাইল বৃষ্টি বর্ষণ করেন, এখানে বলে হ্যাপির কথা বলা হয়েছে। এটা পাবেন আপনার 144 পৃষ্ঠায় মিশরীয় পুরাণের মোস্তফা মীরের লেখা বইয়ে। এবার আসেন প্রথম সৃষ্টি সূচনা। আটুম অর্থাৎ আল্লাহ কী করলেন? নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করলেন। আল্লাহ আকার আছে জানেন তো, সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসা আছে আল্লাহ। আকার না থাকলে বসতো কী করে, তাই না? আল্লাহর আকার আছে, আবার তিনি নিরাকারেও আছেন। তাহলে আটুম নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মেও কিন্তু ঈশ্বরের আকার আছে, জানেন তো, নিজেকে সৃষ্টি করছে। এই একই কাহিনী বেদে যা আছে, জেন্দাবেস্তা আবেস্তা যা আছে, ত্রিপিটকে যা আছে, গ্রিক পুরাণ রোমান পুরাণে যা আছে, এই যে মিশরীয় পুরাণে সেই একই কথা আছে, কোরআনেও তাই আছে, বাইবেলেও তাই আছে। মজার বিষয় না? মজার বিষয়। আটুম অর্থাৎ আল্লাহ কী করলেন? নিজের ইচ্ছা শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন। আটুম অর্থ স্বয়ং সম্পূর্ণ। আটুম শব্দের অর্থ কি? স্বয়ং সম্পূর্ণ, এক এবং অদ্বিতীয়, কারো মুখাফিকি তিনি নন। এই কারো মুখাফিকি নন এই কথাটা কোরআন শরীফে আছে। এইটা পাবেন আপনার মোস্তফা মীরের যে মিশরীয় পুরাণ লেখা বইটা, তার 30 পৃষ্ঠায় এই কাহিনীটা পাবেন, যে সৃষ্টিকর্তা প্রথম নিজেকে সৃষ্টি করে, হ্যাঁ, তার আকার আছে, তিনি নিরাকারও বটে। রা মানে অদৃশ্য, আর এই যে আটুম মানে আকৃতিপ্রাপ্ত, দুটো রূপই তার আছে। আটুম, আচ্ছা এবার আসেন, আটুম অর্থাৎ সেই সৃষ্টিকর্তা নিজের থুতু মুখের লালা দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী তেফনাথকে সৃষ্টি করেন। আবার আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই থুতু দিয়ে আছে। সেই কাহিনী হচ্ছে কি, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আদমকে সৃষ্টি করে জান্নাতের আশেপাশে বহুদিন ফেলে রাখা হয়। তো ইবলিশ শয়তান আবার তার শরীরের মধ্যে প্রবেশ করে সব জায়গায় ঘুরে দেখে আসার পরে তারপরে থুতু বেলায় গিন না আউ সি এই পচা কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করবে, তারে কিনা আবার মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। তো এই যে ইবলিশ শয়তানের থুতু ফেলাইছিল, এই থুতু থেকে নাকি কুকুরের জন্ম হয়েছে। কিন্তু এখানে আটুম নিজের থুতু দিয়ে তার পুত্র সু অর্থাৎ প্রথম মানব এবং প্রথম মানবী তেফনাথকে সৃষ্টি করে, সেই কথা বলা আছে। আমাদের ইসলাম ধর্মে শয়তানের ক্ষমতা অনেক বেশি বাড়াই দেওয়া হয়েছে। তারপরে আরও অনেক দেবতা আছে, যেমন আমুনরা হচ্ছে বাতাসের দেবতা, থিবিস হচ্ছে পানির দেবতা, হোরাস হচ্ছে আকাশের দেবতা, ওসিরিস হচ্ছে শস্যের দেবতা। এখানে মিশরীয় ধর্মে ওসিরিস হচ্ছে শস্য দেবতা, আর আমাদের ইসলাম ধর্মে আছে কি মিকাইল হচ্ছে শস্য দেবতা, কারণ তিনি বৃষ্টি বর্ষণ, খাদ্য উৎপাদন এই বন্টন করে থাকেন। একই কাহিনী, তবে একটু ভিন্ন। আইসিস হচ্ছে দৈব বাণীর দেবতা। আইসিস আমাদের ইসলাম ধর্মে আছে যে জিব্রাইল কি করে, জিব্রাইল আল্লাহর কাছ থেকে বানিয়ে এনে নবীদের কাছে দেয়, আর এখানে আইসিস ঈশ্বরের কাছ থেকে দৈব বাণী নিয়ে আসে, দেবতারা সেটা আবার মানুষের মধ্যে প্রচার করে, সেই কাহিনীও আছে। তাহলে মিশরীয় ধর্মে যাকে বলা হয় আইসিস, আমাদের ইসলামদের বলা হয় তাকে জিব্রাইল, আর ইহুদি খ্রিস্টানদের বলা হয় কি বলা হয় গ্যাব্রিল না, গ্যাব্রিল। একই কাহিনী, একটু ভিন্ন। আচ্ছা, মুট হচ্ছে স্বর্গের দেবতা। এটা পাবেন মোস্তফা মীরের যে মিশরীয় পুরাণের 133 পৃষ্ঠায়। তারপরে আখেনাতেন হলো কি, আখেনাতেন হচ্ছে আপনার ওই যে সেই নবী রাসূল অর্থাৎ ঈশ্বরের সাথে যোগাযোগের মাধ্যম, সে কাহিনী আছে। খনম হচ্ছে দৈব বাণী প্রচারক। এখানে কিন্তু আইসিস যে দেবতা অর্থাৎ জিব্রাইল, তিনি আল্লাহ থেকে যে বাণী নিয়ে আসলেন, আর এখানে খনম কী করলেন, সেই বাণীটাকে মানুষের মধ্যে প্রচার করে দিলেন। যেমন জিব্রাইল যে বাণীটা নিয়ে আসেন আকাশ থেকে, যে বাণীটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন জিব্রাইল, সেটা নবীরা কি প্রচার করেন। সেম টু সেম 100% সেম, যে আল্লাহর কাছ থেকে অর্থাৎ সেই রায়ের কাছ থেকে আইসিস দৈব বাণীর নিয়ে আসে আইসিস দেবতা, আর খনম কী করে, সেই দৈব বাণী মানুষের মধ্যে নিয়ন্ত্রণ করেন। ইসলাম ধর্মে যে কাহিনীগুলো আছে সেম টু সেম কাহিনী এই মিশরীয় ধর্মে আছে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আপনাদের হয়তো বোঝাতে পারবো কিনা জানি না, এই আর কি, যদি আপনারা দেখতেন। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি
মিলাইতে পারতেছে, আমার মানে ব্রেনে আসতেছে বিষয়টা। খনুম নিজে নিজেকে সৃষ্টি করে, কথা আগেই বলছি, অর্থাৎ সে ঈশ্বর নিজেকে নিজেকে সৃষ্টি করে। তার দুটো রূপ, তিনি অদৃশ্য একটা রূপ আছে, আবার একটা সৃষ্ট রূপও আছে। তো 4টি পিলারের উপর সব কিছু বিদ্যমান, 4টি পিলার, এখানে 4টি পিলার, রহস্যজনক 4টা পিলার, অথবা হতে পারে এখানে 4টা দেবতার কথা বলা হয়েছে, একজন ফেরেশতার কথা হতে পারে। তারপরে আমরা যাকে ইহুদিরা যাকে যাজক বলে, ইহুদিরা যারা ধর্ম যাজক বলে, হিন্দুরা তাকে বলে ব্রাহ্মণ বা পুরোহিত, আর বৌদ্ধ ধর্মেরা বুদ্ধ বলে, আর আমরা বলি আলেমলা বা মুক্তি মহাদ্দেশ। একই কাহিনী, সেম টু সেম। আর সেবার চলে আসেন 8 জন দেবতা, 8 জন। 1 নম্বরে এলে জোড়ায় 4 জোড়ায় হবে 8 জন। তো 8 জনের দেবতা বলি। নাউনেত, নান আর নাউনেত 2 জন, হাউ আর হাউহেত 2 জন, 4 জন, কাউকেত 2 জন, 6 জন, আমনেত 2 জন, 8 জন। বোঝা গেছে? এইভাবে জোড়ায় ফেরেশতা বা শয়তান যাই বলেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হ্যাঁ, এখানে ফেরেশতার কথা বলা আছে, দেবতার কথা বলা আছে, কিন্তু শয়তানের কথা এখানে নাই। কিন্তু ইসলাম ধর্মে শয়তানের কথা বলা আছে, কোথায় যেন একটু গন্ডগোল হয়ে গেছে। যাক, তো সকলের মধ্যে আছে কি? আত্মা। সকলের মধ্যে আত্মা। এই যে নাউনেত, হাউহেত, কাউকেত আর আমনেত, এদের মধ্যে সবার মধ্যে আছে কি? আত্মা। ওই যে ঈশ্বর আত্মা দিয়ে এদেরকে সৃষ্টি করছেন, মনে আছে? এই আত্মা, এই বিষয়গুলো আপনি পাবেন মিশরীয় পুরাণ মোস্তফা বীরের লেখা 69 পেরিদা স্টোরের যে বইটা, তার 43 পৃষ্ঠায় এই কাহিনীগুলো বিস্তারিত বর্ণনা করা আছে। তারপরে প্রেতলোক মানে কি? শয়তানের যে আর কি নরক লোক আর কি, প্রেতলোক। এটা পাবেন আপনি ওই বইয়ের 100 পৃষ্ঠায়। আদিম প্লাবন, এই মহাপ্লাবনের কাহিনী গিলগামেশের মহাকাব্য আছে, মিশরীয় ধর্মে আছে, তারপরে হিন্দু ধর্মে আছে। হ্যাঁ, মহাপ্লাবনের কাহিনী, আর তাওরাত জবুর ইনজিল বাইবেলে তো আছেই। এই মহাপ্লাবনের কাহিনী আরও হাজার 10,000, 15,000, 20,000, 50,000 বছর আগের থেকেই পৃথিবীতে ছিল। কিন্তু আমি জানি না, অনেক ধার্মিকতার অহংকারে অন্ধ হয়ে যায়। ধার্মিকতার অহংকারে অন্ধ হয়ে যায় এবং বলে যে আমারটাই সেরা, আমারটাই বড়, কিন্তু তারা ধর্ম খোঁজার চেষ্টা করে না। এই ধর্মের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্ম, শত হাজার ধর্মে আছে। যদি আপনি দেখতেন এই মহাপ্লাবনের কাহিনী, তো নুহুর যে প্লাবনের কাহিনী, এই মহাপ্লাবন কাহিনী এই মিশরীয় ধর্ম আছে। কোথায় আছে? এটা আছে মিশরীয় পুরাণ মোস্তফা বীরের লেখা 69 পেরিদাস্টোর, 69 পেরিদাস্টোর। এইখানকার 127 পৃষ্ঠায় এই নুহুর যে বনের কাহিনী আছে এর বিস্তারিত আছে। এটা বলতে গেলে তো অনেক সময় ব্যাপার, বুঝলেন না, এই জন্য বললাম না। তারপর ডিম, এই যে আদাহাহা বা ডিম বা বয়জা থেকে যে সৃষ্টি, সেই বয়জার কাহিনী অর্থাৎ আদাহাহার কাহিনী কোরআনে যেমন আছে, হিন্দু ধর্ম সেমতে আছে। হিরণ্যগর্ভ মানে সেই ব্রহ্মাণ্ড, হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ড আছে সনাতন ধর্মে, যা আমরা বলি, মুসলমান বলি ডিম। এই দাহাহা আরবি শব্দ, আর ডিম হচ্ছে বাংলা। তো ডিম, এগ, বয়জা যাই বলেন, এই ডিমের কথাও আছে এই বইয়ের 127 পৃষ্ঠায়, যদি আপনারা দেখতেন। তারপরে গরু, আমাদের কোরআনের যে প্রথম সূরা বাকারা গরুর কাহিনী আছে, এবং হিন্দু ধর্মের প্রথম ঋগ্বেদে গরুর কাহিনী আছে, গাভীর কাহিনী আছে। এই গরুর কাহিনী মিশরীয় ধর্মে আছে, সে কথা আগেও একবার বলছি, আবার বলতেছি, এই গরুর কাহিনী আছে 127 পৃষ্ঠা। তারপরে পুরোহিত অর্থাৎ সেই দৈববাণী, পুরোহিতরা যে দৈব ধরে নবী রাসূলুল্লাহ যে দৈববাণী তুলে ধরেন, সেই কাহিনীও আছে 131 পৃষ্ঠায়। ফারাওরা রায়ের পুত্র, এই যে ফারাওরা অর্থাৎ মিশরের যে ফারাও রাজারা, এরা কিন্তু ঈশ্বর না, এরা হচ্ছে রায়ের পুত্র, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার পুত্র। এই জন্য তারা নিজেদেরকে ঈশ্বর বলতো। আর যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি রা, তাকে বলা হচ্ছে মহাঈশ্বর। বুঝছেন? এই জিনিসটা আলেমরা ভুল করে এবং তারা আমাদেরকে জানতে দেয় না। জানতে দিলে তাদের যে ধর্মীয় ব্যবসা সেটা বন্ধ হয়ে যাবে না, লস হয়ে যাবে না ব্যবসায়। বেগুন যে ফুটো আছে, বেগুনের ফুটার কথা বললে কি বেগুন আপনি কিনবেন না, এটা ধোঁকাবাজি ব্যবসা। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি, এটা যে ফারাওরা যে রায়ের পুত্র, এটা আছে আপনার ওই যে মুস্তফা বীরের যে লেখা বই, ওর 143 পৃষ্ঠায়। তারপরে তাবিজ কাবাজের যে কাহিনী, এই কাহিনীগুলো আছে ওই বইয়ের 148 পৃষ্ঠায়।
তারপরে চেষ্টা দ্বারা যে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, হ্যাঁ, আদ-দুনিয়া ফিল আখিরা, সেই কথাই বলা আছে ওই বইয়ের 150 পৃষ্ঠায়। স্বর্গের যে বৃক্ষ, এই যে স্বর্গের যে বৃক্ষ বন্ধুরা, এই যে স্বর্গের যে বৃক্ষ, এই স্বর্গের বৃক্ষের কথা বলা আছে বেদে, এই স্বর্গের বৃক্ষের কথা বলা আছে জিন্দাবেস্তা আবেস্তায়, এই স্বর্গের কথা বলা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, মিশরীয় ধর্মে, হ্যাঁ, গিলগামেশের মহাকাব্য, সব জায়গায় এই যে বৃক্ষ 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 বৃক্ষের কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? তো এই মিশরীয় ধর্মে আপনার যে মিশরীয় যে পুরাণ, সেই বইয়ের 150 পৃষ্ঠায় আপনারা এই যে স্বর্গের যে বৃক্ষ সেটার কাহিনী পাওয়া যাবে, আত্মার যে বিষয়গুলো সেই কাহিনীগুলো পাওয়া যাবে, এবং চেষ্টা দ্বারা যে ভাগ্য পরিবর্তন করা যায় আদ-দুনিয়া ফিল আখিরা যে কাহিনীটার কথা বলা আছে সেই কথা বলা আছে। তারপরে মিজান, এই যে মিজান বা পুলসিরাত, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে কি পুলসিরাত, তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে এই পুলসিরাতই বলে, তারপরে হিন্দু ধর্মে আছে বৈতরণী বা তপ্ত নদী, আর জর্থুর ধর্ম পার্সিয়ান ধর্ম বলে কি জানেন, হিমবৎ শাকো। দেখুন তো এক একটা ধর্মে এক একটা নামকরণ করা হয় বা এক একটা নামে বলা হলেও মূল বিষয়বস্তু এক। এখানেও সেই মিজান বা দাড়িপাল্লা, সেই পুলসিরাতের কথা এই মিশরীয় ধর্ম আছে। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে নরকের ফেরেশতা মালেক আর স্বর্গের ফেরেশতা রেদওয়ান। আমাদের ইসলাম ধর্মে আছে না? তো ওই একই কথা এখানেও সেই নরকের ফেরেশতা আছে, নরকের ফেরেশতা আছে মালেক। আর এখানে আছে মিশরীয় ধর্মে নরকের ফেরেশতার নাম কি জানেন? শেনকেত। কি নাম? শেনকেত। তো নরকের ফেরেশতা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে। নরকের ফেরেশতাও পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে, আবার স্বর্গের ফেরেশতা আছে। যেমন হিন্দু ধর্মে নরকের ফেরেশতার নাম আছে যম, আর স্বর্গের ফেরেশতার নাম আছে ইন্দ্র। আর আমাদের ইসলাম ধর্মে স্বর্গের ফেরেশতার নাম আছে রেদওয়ান, আর নরকের ফেরেশতার নাম আছে কি মালেক। ঠিক আছে? তো এরকমই হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে স্বর্গ নরক আছে, আর সেই স্বর্গ নরকের একজন করে কি আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে। বোঝা গেছে বিষয়টা নাকি বোঝেন নাই? না বুঝলে তো আপনার জন্ম বৃথা। যাক, তো ফারাওরা হচ্ছে ভালো ঈশ্বর, ফারাওরা হচ্ছে ভালো ঈশ্বর, আর ওই যে যেটা বললাম প্রেত লোকে যারা থাকবে তারা কি বদমাইশ। এই কাহিনীর বিস্তারিত আছে এখানে। এটা আছে আপনার এই মিশরীয় পুরাণের 159 পৃষ্ঠায়, আমি সহজ করে দিলাম আপনাদের। তারপরে স্বর্গ নরকের কথা আছেই। নরক মানে কি প্রেতলোক, আর স্বর্গ মানে তো স্বর্গই। স্বর্গে থাকবে কারা? মহা ঈশ্বর থাকবেন, আর তার মহাপবিত্র যারা মানুষ তারা থাকবে, সে কথা এখানে বিস্তারিত বর্ণনা আছে। আচ্ছা, তারপরে এই যে আমাদের শিশু মুসা নবী যে কাহিনী, ওই যে পানিতে ভাসাই দিল, সেই কাহিনী আমরা এখানে পাই। যে নল খাগড়ার বনে, পেপিরাসের বনে শিশু হোরাসকে লুকিয়ে রাখে, হোরাস মরলে সে তার পৃথিবীর আধিপত্য বিস্তার করতে পারবে। এই যে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব, তারপরে ভাইকে লুকিয়ে রাখা, পানিতে ভাসাই দেওয়ার যে কাহিনীগুলো, সেই কাহিনী আমরা এই মিশরীয় ধর্মে পাই। এই কাহিনীগুলো যে কতকাল আগ থেকে, কত যুগ আগ থেকে চলে আসছে সেটা কেউ বলতে পারে না, সম্ভব না। যা পুরোহিতরা, আচ্ছা, পুরোহিত যারা ধর্মগুরু, তারা দৈব বাণী, দিব্য বাণী প্রাপ্ত হন, সেই বিষয়গুলো বলা আছে। ঝুড়িতে শিশু সাপ, ওই যে ঝুড়িতে করে যে ইরাকে শিশু মুসাকে যে ভাসাই দেওয়া হয়েছিল, সেই কাহিনীও এখানে আছে। রায়ের দৈববাণী, দৈববাণী দিল, হেই তোমরা এই শিশুকে রক্ষা করো। এটা আছে মিশরীয় পুরাণের 131 পৃষ্ঠা। আমার মুসার কাহিনী আমি বলবো না, তবে মুসার গন্ধ এইখানে এই কাহিনীতে আছে যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা বলি যে মিশরীয়দের কোনো ধর্মই ছিল না, মিথ্যে কথা। ঠিক আছে, যাক। তো বেদে আমরা পাইলাম কয়জন? ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। তারপরে কোরআনে আমরা পাইলাম কয়জন? 4 জন। আজরাইল, জিবরাইল, ইসলাম, মিকাইল 4 জন। হিন্দু ধর্মে পাইলাম কয়জন? 4 জন। হিন্দু ধর্মে পাইলাম কয়জন? 4 জন। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। এবং বহু প্রাচীন ধর্মে কোরআন থেকে আমরা জানতে পারি লাত, মান্না, উজ্জাহুল 4 জন। এভাবে পৃথিবীর অসংখ্য ধর্মে 4 জন প্রধান দেবতার কথা বলা আছে। আর মিশরীয় ধর্মে আছে 1 নম্বরে পিটা,
2 নম্বরে শেমকেত, 3 নম্বরে নেফার এবং 4 নম্বরে নুম। 4 জন ফেরেশতার কথা বলা আছে। তো বন্ধুরা অনেক 35 মিনিট হয়ে গেছে ভিডিও। এভাবে আমি অনেক বলতে পারি, কিন্তু বললে আপনারাও বিরক্ত হবেন আর আমারও মাথা গরম হয়ে যাবে। যাই হোক, কথা বললে পারে ভুল হতে পারে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।